নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিল, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, তার সাথে বলবো জেনারেলি খোলা মন দিয়ে যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে যেমন একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে নেবো, এখান থেকে 8টা নেবো আর কিছু চাপ নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি তাকে খুব মিস করছো, তার মনে কি আছে তোমার? চলো দেখুন, তুমি যাকে খুব মিস করছো সারাদিন বা সারাক্ষণ, তুমি যাকে মিস করছো, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা আছে, সেটা দেখে নেবো। তো চলো, সাফি করতে করতে কমেন্ট তো সেরকম নেই, কেউ টুইন্স এর রিডিং দিতে বলেছো। হ্যাঁ, নিশ্চয়ই দেবো, যেহেতু 7/7 পোর্টাল যাবে, টুইন্স এর রিডিং দেবো। আর সেভাবে তো কমেন্ট নেই। যারা খুব সুন্দরভাবে পজিটিভ কিছু কমেন্ট করো, তাদের অনেক ধন্যবাদ পজিটিভ থাকার জন্য, অতি অবশ্যই। আর পজিটিভ থেকো। বাদ বাকি জেনারেল রিডিং হলেও কিছু না কিছু গাইডেন্স তোমরা পেয়ে যাবে, কেননা হয়তো কিছুটা বেশি মিলবে, কোনোদিন হয়তো কম মিললো, একটা দিন হয়তো এরাও হতে পারে কিছু মিললো না, কিন্তু রোজের রোজ যখন কিছু না কিছু এনার্জির সঙ্গে কানেক্ট করছো, যতটা ভালো পাবে সেটাকে কাজে লাগিয়ে নেবে। যদি কোনো নেগেটিভিটি কিছু আসে, সেখান থেকে বাউন্ডারি দেবে, একটা গাইডেন্স হিসেবে নিয়ে নেবে। তো চলো দেখে নিই যে তুমি যাকে সারাক্ষণ খুব মিস করো, তার মনে তোমাকে নিয়ে কেমন অনুভূতি, কেমন এনার্জি কাজ করে। সেও কি তোমাকে মিস করে? তুমি যাকে খুব মিস করো, সেও কি তোমাকে মিস করে? কেমন এনার্জি, কেমন অনুভূতি আছে তার তোমার জন্য, তার মনে? এখানে বলবো, তোমরা একে অপরের সঙ্গে মানসিক ভাবে খুব যুক্ত, ঠিক আছে? ডিপেন্ডেন্সি কার্ড এসছে মানে আমরা যে কেউ কারোর উপর ডিপেন্ড করছে সংসার চালানোর জন্য বা কিছু না, এখানে সেই ডিপেন্ড করার কথা বলা হচ্ছে না। এখানে এমন একজন সঙ্গীর কথা বলা হচ্ছে যার উপরে মন থেকে ডিপেন্ড করা মানসিক ভাবে, ঠিক আছে? বিশেষ করে কোথাও একটা নির্ভরশীলতাটা তোমাদের দুজনের উপর, সেই নির্ভরশীলতার উপর অতি অবশ্যই মিসিং এনার্জি এখানে আছে। মানে কেউ তো আছে তোমায় খুব মিস করে। আর এখানে তোমাদের একটা অ্যাডিকশনও কাজ করছে, দুজনের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? এই কার্ডটা কিন্তু দুজনের করছে, এটা একতরফা নয়। তো এখানে সেম এনার্জি, তুমি যতটা মিস করছো তাকে, সেও তোমায় ততটা মিস করছে। তুমি যতটা অবসেস, সেও ততটা অবসেস। তুমি যতটা সেই ব্যক্তির উপর ডিপেন্ড করছো, সেও ঠিক তোমার উপর ডিপেন্ড করছে। এবং কোথাও একটা তুমি যাকে যতটা ভালোবাসো, সেও ঠিক তোমাকে ততটাই ভালোবাসে। তো এখানে এনার্জি মিরর করছো, তোমার আর তার এনার্জি একই রকম। তো তোমাদের ভাইব্রেশনটা একই জায়গায় আছে। তুমি তাকে, যাকে মিস করছো, যার কথা ভেবে রিডিং দেখছো, সেই ব্যক্তিও কিন্তু তোমাকে মিস করছে। আর শুধু মিস করছে না, এখানে কিন্তু একটা লয়ালিটি ব্যাপারও আছে, কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে খুব কানেকশন ফিল করে। যেটাই হোক, সেটা মন থেকে হলে সেটা নিশ্চয়ই অথেন্টিক। তো এখানে এই ব্যক্তি কিন্তু মনে তোমার জন্য একটা মিসিং এনার্জি ডেফিনেটলি আছে। ফার্স্ট কার্ড তো এটা একদম শিওর করে দিল, এছাড়া ক্লিয়ারও করে দিল যে হ্যাঁ, তোমার এই ব্যক্তি তোমার উপর ডিপেন্ড করে, এবং তুমিও তার উপর ডিপেন্ড করো। আর সেও তোমাকে মিস করে, তুমি যাকে মিস করো সারাক্ষণ, সেও তোমাকে মিস করে। এই ব্যক্তির উইশ তুমি, এই ব্যক্তি কোথাও মন থেকে চায় তুমি তার জীবনে থাকো, ঠিক আছে? কারণ এই ব্যক্তির দিন শুরু হয় তোমার কথা ভেবে, কার্ড সেটাই বলছে। এই ব্যক্তি ঘুম থেকে ওঠার প্রথমে ফার্স্ট তোমার কথাই মনে পড়ে, বা তোমার এটা হতে পারে এনার্জি, কারোর তো আছে এরকম এনার্জি যে ঘুমোতে যাওয়ার আগেই বলো আর ঘুম থেকে উঠেই বলো, দুটো সময় দিয়ে তার তোমাকে আগে মনে পড়ে। তো এখানে এই ব্যক্তি, তুমি কোথাও উইশ, কোথাও সে চায়, এবং এই ব্যক্তি তোমার হাসি খুব পছন্দ। হ্যাঁ,
তোমার হাসি খুব পছন্দ, কোথাও এই ব্যক্তি মনে হয় যে তুমি শুধুমাত্র তারই, আসলে যেগুলো উইশ থাকলে হয় যে এই মানুষের সঙ্গে আমি সম্পর্কটাকে কন্টিনিউ করবো বা এই মানুষটা আমার জীবনে থাকবে, সেরকম ধরনের। মোট কথা এই ব্যক্তির ভাবনা চিন্তা তোমার জন্য খুব ভালো, খুব পজিটিভ ভাবনা চিন্তা। আর এই ব্যক্তি সারাক্ষণ মানে 24/7 তুমি তার মাথায় আছো, মানে তুমি যাকে মিস করছো ভাবছো, এই ব্যক্তিও তোমার কথা ভাবছে এবং তোমাকে মিস করছে, তাই তুমি তার কাছে উইশ। ইচ্ছা যতক্ষণ না পূর্ণ হয় ততক্ষণ তো স্বাভাবিকভাবে সেটা কিভাবে পূর্ণ হবে মানুষ চেষ্টা করবে। এই ব্যক্তি কোথাও তোমাকে সঠিক বিচার দিতে চায়, এই ব্যক্তি কোথাও তোমার ছোট করতে চায় না, বা কোথাও চায় না যে তোমার সঙ্গে কিছু অন্যায় হোক, সে চায় না নিজের সাথেও অন্যায় হোক, তোমার সাথেও অন্যায় হোক। তো কোথাও একটা এই ব্যক্তি চায় তোমাকে ঠিকঠাক ভাবে সুবিচার দিতে। তোমাদের মধ্যে যদি কোন রকম কোনো লড়াই ঝগড়া কিছু না কিছু হয়ে থাকে, যদি কোনো সেপারেশন থেকে থাকে, তো এই ব্যক্তি সেটা সবসময় দেখবে যে তোমার সমস্যাটা কোথায়, বা তার যদি কিছু সমস্যা হয় সেটা নিয়ে তোমায় বলবে। কারণ এই ব্যক্তি এই ব্যাপারটাকে নিয়ে খুব একটা বড় কিছু করতে চায় না, যেহেতু মিটিয়ে নেবার মানসিকতা আছে, তো অতি অবশ্যই সেই ব্যক্তি চাইবে যে তোমার সঙ্গে সবটা ঠিক হয়ে যায়। জাজমেন্টের কার্ড এই জন্যই এসছে, তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু সেপারেশন আছে। সেপারেশন নিয়ে তোমরা মিস তো করো, তার সঙ্গে খুব পেইনফুল সিচুয়েশনও ফেস করো। শুধু যে মিসিং এনার্জি থাকে তখন তা নয়, সেখানে তোমাদের নানা রকম আরো কষ্ট হয়, ঠিক আছে। সেখানে তোমাদের মনে নানা রকম প্রশ্ন আসে যে কেন এটা হচ্ছে বা কিছু। তুমি তার প্রতি লয়াল, সে তোমার প্রতি লয়াল, তাও তোমাদের মধ্যে সেপারেশন আসে। কারণ যেমন হয় একটা ঝগড়া হলেই মানুষের মনে নানা রকম প্রশ্ন আসে, তোমাদেরও আসে, তখন তোমরাও রক্তাক্ত হও, তোমাদেরও খারাপ লাগে। কিন্তু এখানে সত্যিকারে তোমরা যদি কারো থেকে দূরে যাও, মানে সেপারেশন যদি হয়, তো তোমার দুজনেরই সমস্যা হয়। কেননা এই কার্ড সেটাই বলছে, কেউ তো আছে যার খুব পেইন ফিল হয়। দেখো, মুখে বলা যে আমার এটা হচ্ছে আর সেটা সত্যিকারে হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তো এই ব্যক্তি সত্যিকারে সেটা ফেস করে, সেই যন্ত্রণাটার কথা বলছে, ঠিক আছে। এখানে কিছু প্রশ্ন আছে তোমাদের, মানে তার মধ্যে তোমার জন্য কোনো খারাপ কিছু, মানে নেগেটিভ পজিটিভ আমি এখানে বলছি না, এখানে কিছু প্রশ্ন আছে যে সে হয়তো তোমাকে কিছু প্রশ্ন করতে চায়, বা হয়তো কিছু প্রশ্নের উত্তর চায়। রিগ্রেট, কেউ তো একটা রিগ্রেট ফিল করো, না তুমি না তোমার পার্টনার। সেটা তোমরাই বলতে পারবে, কারণ আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস এন্ড অ্যাকশন। কেউ তো আছে যার কোথাও মনে হচ্ছে যে তার কথাবার্তা বলা বা কিছু অ্যাকশন তার হয়তো ঠিক হয়নি করাটা, তার জন্য তোমাদের মধ্যে হয়তো একটা সেপারেশন এসছে বা একটা গ্যাপ চলে এসছে। তো সেক্ষেত্রে দেখো, একটা গাছ যদি স্বতঃস্ফূর্ত ভাবে বাড়ে তো সে তার মতন বাড়বে, কিন্তু সেটাকে যদি বারবার কেটে দেওয়া হয় তো দেখবে গাছটার গ্রোথ কমে যাবে। হ্যাঁ, বাড়বে তো নিশ্চয়ই, প্রকৃতির নিয়মে গাছটা বাড়বে, কিন্তু সে আগের মতো সে স্বতঃস্ফূর্ততা পাবে না। কেননা বারবার বাধা পেতে পেতে তার কোথাও একটা, তার যে যন্ত্রণাটা সে ফিল করেছে শেকড় পর্যন্ত তাকে শুকিয়ে যেতে হয়েছে, আবার নতুন করে শুরু করতে হয়েছে। তো সেখান থেকে তার গ্রোথটা কমে গেছে। তো তোমাদের মধ্যেও কোনো না কোনো গ্যাপ এসছে, সেই গ্যাপটা তোমরা দুজনই হয়তো চাও না, তার সত্ত্বেও এসছে। তো সেখান থেকে কারোর, তোমার পার্টনার কোথাও রিগ্রেট ফিল করছে বা তুমি রিগ্রেট ফিল করছো, যার তরফ থেকে এটা হয়েছে। হ্যাঁ, কেউ তো আছে যে সেটাকে শুধরে নিতে চাও। এখানে একটা জিনিস দেখো, এই হাত যেটা আছে এটাও কিন্তু দুটো হাতের মধ্যে, এটা প্রচুর রক্ত পড়ছে। আসলে রক্তক্ষরণ মানে এখানে বোঝানো হয়েছে কারোর যন্ত্রণা।
আর এখানেও কিন্তু দুটো হাতে করেই ধরে আছে হারটা, কিন্তু এটা হচ্ছে পুরো একদম সুন্দর একটা হার। তো কেউ তো আছে যার রিগ্রেট তো ফিল হচ্ছে, যেটা ঠিক হয়নি, কোথাও আমার জন্য হয়তো এই সিচুয়েশনটা এরকম এসছে, যেটা হওয়ার ঠিক ছিল না। এবার সব সময় যে সবাই অনেক প্ল্যানিং প্লটিং করেই করে সেরকম না, অনেক সময় হয়েও যায়। এবার সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তোমার পার্টনার ঠিক তোমার সঙ্গে কেমন আচরণ করছে, তুমি তার প্রায়োরিটি লিস্টে কোথায় আছো, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটা পার্টনার থেকে বেশি বুঝতে পারে। তো সেখানে তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে তুমি ঠিক তার সঙ্গে কতটা কানেক্টেড, সে তোমার সঙ্গে কতটা কানেক্টেড। তুমি তো কানেক্টেড, সেও কি তোমার সঙ্গে কানেক্টেড, এগুলো একটুখানি অবজার্ভ করবে, একটু ভাইব্রেশন নিলেই বুঝতে পারবে। যদি তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিছু টক্সিসিটি মানে চলে আসে, ঠিক আছে, তো এখানে মাইন্ড গেম এসছে কার্ডটা। এখানে দেখো হতে পারে কোথাও ভাবে তোমরা মাইন্ড গেমের শিকার হয়েছে দুজনেই, মানে কেউ হয়তো মধ্যখানে কিছু একটা সমস্যা করেছে যেটার ফল তোমরা ভুগছো, বা হয়তো তোমাদের কথাবার্তা বা কিছুর জন্য হয়তো তোমাদের মধ্যে একটা গ্যাপ চলে এসেছে। এটা দুটো মেসেজ দিলাম, তোমরা তোমাদের মতন দিও। তোমাদের মধ্যখানে হতে পারে কেউ আছে যে কোনো না কোনো কিছু একটা করেই দিয়েছে, যেটার মধ্যে তোমাদের সম্পর্কটা অনেকটা সমস্যা চলে এসেছে। আর এটাও হতে পারে যে তোমাদের হয়তো কথাবার্তা বা তোমাদের কিছু ভুল বোঝাবুঝি থেকে এটা হয়েছে। মিসিং এনার্জি তো অতি অবশ্যই আছে, মিস তোমরা একে অপরকে খুব করো। তোমরা কেউ মুভ অন করনি, ঠিক আছে, তুমি ভাবছো সে মুভ অন করছে, সে ভাবছে তুমি মুভ অন করছো, না কেউ মুভ অন করো। তোমাদের সেপারেশন এসছে, তোমরা একই জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, কেন কোথাও একটা সম্পর্ক তো ফিরতে তো চাও, কারণ যেহেতু পেন আছে এখানে, এই কার্ডের মানে নানা রকম কার্ডের সঙ্গে আসে, তাদের মতন করে দেখতে হবে। তো এখানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তোমার পার্টনার ঠিক সেখানে দাঁড়িয়ে আছে, আর দুজনেরই একটা হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করেছে। এই কার্ড আমাকে আর বেশি কিছু বলবে না। ফাউন্ডেশনটা তোমাদের স্ট্রং করতে চায় এই ব্যক্তি, কোথাও মনে হয় তোমাদের সঙ্গে বোঝাপড়ার দরকার আছে, বন্ডিংটা খুব স্ট্রং করতে চায়, কারণ এই ব্যক্তি শেষ পর্যন্ত তোমার সঙ্গে সম্পর্কটাকে গ্রো করতে চায়। তার জন্যই হয়তো এতটা পেন ফেস করে। দেখো, যাদের জীবনে অনেক অপশন থাকে তাদের এত যন্ত্রণা যন্ত্রণা হয় না। তারা ওই হয়তো একটা ব্রেকআপ হয়ে গেলে আর একজনের সঙ্গে অপশনের সঙ্গে তারা কন্টিনিউ করতে শুরু করে, মধ্যেখানে হয়তো সাময়িক কয়েকটা দিন হয় বা হয় না। কিন্তু দেখো এখানে এই ব্যক্তি যেহেতু তোমাদের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে, তুমি যে জায়গায় আছো এই ব্যক্তি তুমি ঠিক একদম খুব ভালো একটা জায়গা আছে তার মনে, মানে প্রায়োরিটি লিস্টের ভালো একটা জায়গা আছে, ফার্স্টেই ধরে নিলাম। তো এখানে দেখো কোথাও একটা তার মনে হয় যে তোমাদের সম্পর্কটা কোনো শেষ হবার না, ঠিক আছে, এর কোনো আহ সীমা নেই। তো তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে চাও, যতদিন বাঁচবে সম্পর্কটাকে রাখতে চাও, গ্রো করতে চাও, যেরকম যেরকম ভাবে তোমরা পাল্টাবে, তোমাদের পরিস্থিতি পাল্টাবে, তোমাদের সময় পাল্টাবে, তোমাদের সম্পর্ক সেভাবেই গ্রো করবে। তো ঠিক সেরকম ভাবে গাছকে তুমি দেখো বারান্দায় যেখানেই রাখো, যেদিক দিয়ে সূর্য আলো আসে গাছগুলো কিন্তু বেশিরভাগ সেদিকেই ঝুঁকে যায়। তো ঠিক সেরকম ভাবে তো অতি অবশ্যই সময়ের সাথে সাথে সম্পর্কে অনেক কিছু আসে, কিন্তু যেটা সময়ের সাথে সাথে থেকে যায় তার গভীরতাও কিন্তু বাড়ে, কমে না। এখানে যদি বলি তুমি তাকে মিস করছো, সেও কি তোমাকে মিস করছে, অতি অবশ্যই সে তোমাকে মিস করছে। কয়েকটা কার্ড আমি একটু সরিয়ে দাও, তাহলে বোঝাতে সুবিধা হবে।
দেখো চারটে কার্ড এই এসছে, চারটে কার্ড এই এসছে, এই চারটে কার্ড ভালো এসছে, এটা আমি পরে বলছি। এখানে যদি বলি তুমি যাকে মিস করছো সে তোমাকে মিস করছে, অতি অবশ্যই মিস করছে, কেননা এই ব্যক্তি কখনোই চায় না তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে এন্ড হোক, মানে শেষ হোক বা কিছু। তোমাদের মধ্যে কিছু সেপারেশন এসছে, যে সেপারেশন তোমাকেও ভেঙেছে তাকেও ভেঙেছে, যে সেপারেশন তোমাদের মধ্যে একটা গ্যাপ এনে দিচ্ছে, কিন্তু না তো তুমি মুভ অন করেছো না তোমার পার্টনার মুভ অন করেছে। কেননা তোমরা দুজনেই এখানে একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো, দুজনেই রক্তাক্ত হয়েছে, দুজনের মনেই কোয়েশ্চেন আছে যে কেন এটা হলো, নাও তো হতে পারতো, কি জন্য এটা হলো, তোমাদের মনে প্রশ্ন আছে যেটা তোমরা একে অপরকে করতে চাও। কেন করতে চাও? যাতে সলভ করা যায়। সমস্যা নিয়ে তারাই বসে যারা সমস্যার সমাধান করতে চায়। তো কি অবশ্যই তোমরা এখানে চাও যে তোমাদের সম্পর্কটার মধ্যে ভালো কিছু হোক। এখানে তোমাদের কোথাও মনে হয় যে তুমি যন্ত্রণা মানে যেমন ফিল করছো, তোমার পার্টনারও কিন্তু করছে, তোমরা সেটা বুঝতে পারো বা না পারো। এখানে দেখো কেউ তো রিগ্রেট ফিল করছে, কারো মনে হচ্ছে যে তার অ্যাকশন বা তার কথাবার্তা কোথাও থেকে কিছু একটা উচিত হয়নি যেটা হয়ে গেছে, যার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ এসছে, যেটার জন্য সে নিজে তাকে দোষী মনে করছে। যেখানে মানুষ দোষ দিতে ব্যস্ত, যে আমার নয় তোমার দোষ, সেখানে যদি কেউ নিজের দোষ ভাবে বা নিজের দোষটা সত্যি স্বীকার করে, তো অতি অবশ্যই সে কোনো ভালো মনের মানুষই হবে এবং তার সেই শক্তিটা আছে, ঠিক আছে। এখানে এবার এসছে কার্ডটা টক্সিসিটি। এখানে দেখো অতি অবশ্যই এখানে দুটো মেসেজ দিয়েছি। একটা হচ্ছে তোমাদের কথাবার্তা, তোমাদের কিছু আচার আচরণ যেমন হয়ে থাকে তার জন্য হতে পারে তোমাদের মধ্যে কোনো সমস্যা এসছে। আর এখানে আর একটা হতে পারে যে কেউ থার্ড পার্টি কিছু না কিছু একটা ওই মাইন্ড গেম হ্যাঁ না তা না, মানে এর নামে ওর নামে। তবে একটা জিনিস আমি সবসময়তে বলবো, দেখো যারা তোমায় দেখতে পারে না বা যারা তোমায় পছন্দ করে না অবশ্যই তোমার নামে খারাপ কিছু বলতেই পারে, কিন্তু যারা তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব আছে বা যারা তোমায় খুব ভালো করে চেনে তারা যদি বিশ্বাস করে, প্রশ্নটা সেখানে আসে। কেন কেউ তো খারাপ কথা বলতেই পারে, যারা পছন্দ করে না তারা বলতেই পারে, কিন্তু যারা তোমার খুব নিজের তারা দুরকম রিয়াক্ট করবে। এক হচ্ছে তারা তাদের কথা বিশ্বাস করবে না, কোনো পাত্তাও দেবে না, বরঞ্চ তোমাকেও জিজ্ঞেস করতে পারে। আর এক তারা তাদের কথাই বিশ্বাস করবে, তোমাকে না। যে দ্বিতীয়টা যে প্রথমটা হয় যে যারা তাদের কথা বিশ্বাস করলো না, তোমাকে প্রাধান্য দিল বা তোমার সাথে কথা বলে নিল, তো সে অতি অবশ্যই তোমার খুব কাছের মানুষ এবং শুধু তাই নয় সে তোমাকে খুব বিশ্বাস করে, তার বিশ্বাসটা রাখারও দায়িত্ব তোমার। আর যে লোকের কথা শুনে তার কথাই বিশ্বাস করলো, তোমায় বিশ্বাস করলো না, তাহলে তুমি সেখানে একবার ভেবে দেখবে যে সেও কিন্তু তোমাকে একদিন বিশ্বাস করেনি, ওই বিশ্বাস করতো তুমি হয়তো ভেবেছো। তো এই দুটোর একটা নিশ্চয়ই পার্থক্য আছে, এগুলো আমাদেরকে বুঝে নিতে হয়। কেন কেউ আমার নামে খারাপ কথা কোথাও বলতেই পারে, খুব স্বাভাবিক, আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই ভালো লাগা খারাপ লাগার মানুষ অনেকই থাকে, কিন্তু যাকে বলছে সে নিশ্চয়ই আমার কোনো কাছের মানুষই হবে। সে যখন বিশ্বাস করছে তার মানে তার মনেও কোথাও একটা আমাকে নিয়ে কিছু না কিছু গ্যাপ ছিল, তার জন্য সেটা সে বিশ্বাস করতে পেরেছে। এরকম একটা এনার্জি তোমাদের মধ্যে আছে। তবে এই সব এনার্জি গুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কষ্ট, ঠিক আছে। এবার চলে এলাম যে এই ব্যক্তি তোমাকে সঠিক বিচার দিতে চায়, কারণ এই ব্যক্তি চায় যে তোমাদের মধ্যে ঝগড়া লড়াই যাই হয়ে যাক না কেন, তোমাকেও সে হার্ট করতে চায় না, নিজেও হার্ট হতে চায় না, তোমাকেও সে ঠকাতে চায় না, নিজেও ঠকতে চায় না, সে চায় তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাক, সবকিছু ঠিকঠাক মিটে যায়। কেননা এখানে তোমরা অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে মানসিক ডিপেন্ড করো, মানে মানসিক ভাবে খুব ভীষণভাবে তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো। কোথাও তোমার মনে হয় তাকে প্রয়োজন, তার মনে হয় তোমার প্রয়োজন। তো এখানে কোথাও একটা মন থেকে তোমরা কানেক্টেড, ঠিক আছে। এই ব্যক্তির উইশ তুমি, এই ব্যক্তি তোমায় কখনোই হারাতে চায় না। এই ব্যক্তি সকালে শুরু হয় তোমার কথা ভেবে, রাত্র তাই হয় তোমার কথা ভেবে। তো এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড, মানে তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছো। আর এই ব্যক্তি তোমার সঙ্গে ফাউন্ডেশনটা স্ট্রং করতে চায়, যেখানে কোনো রকম থার্ড পার্টি ফোর্থ পার্টি হোক, যে পার্টি হোক না কেন কেউ আসবে না, তোমার তার মধ্যে একটা বন্ডিং থাকবে এবং এই ব্যক্তির জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। আমি নাম ধামের দিকে গেলাম না, সেটা তোমরাই ঠিক করে নিও, কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো এবং তোমরা যেহেতু একই এনার্জি ফিল্ডে আছো, তো যা যা তোমরা ফেস করছো দুজনেই করছো। এখন এই ভাবছো ও করছে না, ও ভাবছো তুমি করছো না, সেটা পরের কথা, কিন্তু করছো তোমরা দুজনেই একটা, ঠিক আছে। সে যন্ত্রণা হোক আর ভালো কিছু হোক আর এই চাওয়াটুকুই হোক, সবটাই কিন্তু আমরা একটা
এনার্জিতেই আছো, ঠিক আছে, একই এনার্জি, সেম এনার্জিতে আছো বলে সেম ভাবেই তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো। আর অবশ্যই তুমি যাকে মিস করছো সেও তোমাকে মিস করছে। চলো দেখিনি মা কি বলছে। এখানে মা বলছে তোমরা তোমাদের মধ্যে ব্যালেন্স আছে, তোমরা ব্যালেন্স করতেও পারবে, কারণ তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে একটা কানেকশন যেহেতু ফিল করছো, তাই না এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। যেমন ওখানে কার্ড এসে তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো, তো দেখো শক্তি আর শিব এরাও কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং কোথাও একটা একে অপরের সঙ্গেই তাদের কমপ্লিট ফিল করে, যদিও বা তাদের প্রত্যেকেরই নিজস্ব জায়গা নিজেরা সমৃদ্ধ, তাছাড়াও কিন্তু একে অপরের সঙ্গে কানেক্ট করে তারা ফুলফিল হয়। তো এখানে দেখো তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো তোমাদের হয়তো ভালো কিছু হয় কোনো না কোনো দিক দিয়ে। এখানে যদি বলি যে এটা আশীর্বাদ দাও, আশীর্বাদ যদি বলি তো অতি অবশ্যই তোমাদের এই কানেকশনটা খুব ভালো। আর বার্তা যদি বলি তাহলে তোমাদের মধ্যে ব্যালেন্স খুব তাড়াতাড়ি আসবে। চলো দেখে নি যে চাঁদ কি বলছে। বেশি ওঠেনি হাতে, যেটুকু উঠেছে। প্রথমেই বলবো গণেশ ঠাকুর, যা কিছু বাধা বিপত্তি আছে তোমাদের খুব শীঘ্রই সেটা কাটবে, ঠিক আছে। এখানে কেউ তো আছো যাদের হার্ট চক্র ভীষণভাবে ওপেন হয়েছে, এবং শুধু তাই নয়, এখানে তারা খুব ভালো মনের মানুষ, যাদের মনে কারোর জন্য খারাপ নেই। আর যাদের মনে কারোর জন্য খারাপ থাকলে তারা ভালো মনের মানুষই হয়। এখানে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু আসতে চলেছে জীবনে, অনেক কিছু ভালো আসবে। তোমরা কেউ কারোর থেকে মেসেজ পেতে পারো, হ্যাঁ, মেসেজ আসা যাওয়ার ব্যাপার একটা আছে, সেটা মিষ্টত্বই বাড়বে, তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব বাড়বে। তোমরা ভীষণভাবে কানেকশন ফিল করো একে অপরের জন্য, কানেক্টেড তোমরা খুব। এখানে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু আসতে চলেছে, মানে কোনো ব্লেসিং আসতে চলেছে, ঠিক আছে, স্টাকনেস দূর হয়ে যাবে। একটা এইচ এসছে, হারমোনি কথাটা মাথায় এলো। তোমরা হয়তো কেউ খুব কারোর সঙ্গে খুব ভালো কিছু ফিল করো, এখানে কেউ আছে খুব অনেস্ট, হ্যাঁ, হর্স এনার্জি তো অলরেডি এসেই গেছে। কেউ আছে খুব লয়াল, খুব অনেস্ট, কেউ আছো হাই ভাইব্রেশনে। নাম্বার 8 একটু দেখে নিও, নাম্বার 8 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে সারাদিন। তো আজ তো এই পর্যন্তই, কিন্তু এনার্জি খুব ভালো, তুমি যাকে মিস করো এক কথা সেও তোমাকে মিস করে, তুমি তার জন্য যেরকম ভাবছো সেও ভাবছো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে যদি বেশ কিছুটা সমস্যা যে কোনো কেন হোক না কেন, সেটা কিন্তু দায়িত্ব তোমাদের দুজনেরই ঠিক করে ফেলা, কারণ সম্পর্ক দুজনের। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।